হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. Proposal for policy decision for payment of remuneration or wages of pump operators working in different urban local bodies under urban development department. আমাদের আপনারা জানেন যে ডিডব্লিউএস ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স, এই যে দপ্তরগুলো রয়েছে তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া সারা রাজ্যে এই যে জল সরবরাহ করা, পানীয় জল বলুন, ওয়াটার রিসোর্স বলুন, সেটা সম্ভব নয়। তো রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পাম্প অপারেটর তাদের বেতন খুবই নগণ্য ছিল এবং গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে ৭৫০০ যারা আইআরপি, আয়রন রিমুভাল প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং ৭০০০ টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয়। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটররা রয়েছেন তাদের বেতন, যে বর্ধিত বেতন, সেটা তারা পাচ্ছে, কিন্তু আরবান বডিজে যারা পাম্প অপারেটররা রয়েছেন এএমসির আন্ডারে বা বিভিন্ন আরবান বডিগুলোতে, নগর পঞ্চায়েত, পৌর পরিষদে, সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না। পরবর্তী সময় দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে পাম্প অপারেটরগুলো নেওয়া হয়েছিল ফিনান্সের সঙ্গে কোনো ধরনের সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবেই এই আরবান লোকাল বডিজের যে পাম্প অপারেটররা তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে। এতদিন রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম ৭০০০ এবং ৭৫০০ টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে। আর যদি কোনো আরবান লোকাল বডিজ মনে করে তার নিজস্ব সোর্স থেকে যে সেখানে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে, ১০,০০০ করা হবে, ১৫,০০০ বা ১২,০০০ করা হবে, সেটা তারা করতে পারে। মিনিমাম ৭০০০ যারা নন আইআরপি, আর যারা আইআরপি তারা ৭৫০০ টাকা। আমাদের রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 9 ভেরিয়াস ক্যাটাগরি অফ পোস্টস আন্ডার ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি দপ্তর, তথ্য প্রযুক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে, রাজ্য মন্ত্রী পরিষদ অনুমোদন দিয়েছে যে ৮ জন সিনিয়র ইনফরমেশন অফিসার এসআইও গ্রুপ এ সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রুপ সি সেটা নিয়োগ করবে। টোটাল 8+1 = 9। এই 9খানা পোস্ট খুব শীঘ্রই ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে নিয়োগ করা হবে। সিনিয়র ইনফরমেশন অফিসার, সিনিয়র ইনফরমেটিক্স অফিসার, ইনফরমেশন অফিসার সেটা আইসিএ তে চলে আসে। সিনিয়র ইনফরমেটিক্স অফিসার গ্রুপ এ আর লোয়ার ডিভিশন ক্লার্ক একজন এবং এসআইও সিনিয়র ইনফরমেটিক্স অফিসার ৮ জন। টিপিএসসি সেটা নিয়োগ করবে আর ক্লার্ক জিআরবিটি নিয়োগ করবে একজন, আর ৮ জন আমাদের যে সিনিয়র ইনফরমেটিক্স অফিসার টিপিএসসি পরীক্ষার মাধ্যমে সেটাকে নিয়োগ করবে। এই সিদ্ধান্তগুলো বর্তমানে রয়েছে। আমাদের গতকালকে লম্বা খুব ক্যাবিনেট বৈঠক ছিল, কারণ আপনারা জানেন যে প্রবল বন্যার কবলে পড়ে
সারা রাজ্য বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন জেলায় রিলিফ ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে টেম্পোরারি। হাজার হাজার মানুষ সেই রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে এসছে। সারা রাজ্যে তারা ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছে। এবং আমি রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে রাজ্যের এই যে 32 জন মানুষ মারা গেছেন এবং তাদেরকে সাহায্যের জন্য আমাদের প্রধানমন্ত্রী আর্থিক রাশি ঘোষণা করেছেন, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে এই ডিজাস্টারে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের প্রশাসন কাজ করে মানুষকে রিলিফ প্রদান করেছে এবং অধিকাংশ মানুষকে অক্ষত রাখতে পেরেছে, তার জন্য আমরা মন্ত্রী পরিষদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রশাসনের আধিকারিকদেরকে, প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি।